আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আরবি প্রভাষক ভাইবা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, আজকে ইনশাআল্লাহ আমরা 18তম আরবি প্রভাষক যে লিখিত পরীক্ষা ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানের দ্বিতীয় ক্লাসে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব। তো আজকে এখানে আমরা প্রথম হচ্ছে আল লুগাতুল আরবি ভাষা অংশে আমাদের 20 নাম্বার ছিল, সেই 20 নাম্বারের প্রশ্নগুলো দিয়ে আমরা শুরু করব। এরপরে হচ্ছে ফিকা অংশের প্রশ্নগুলো আমরা লিখে একটু প্রশ্নগুলোর ইবারত পড়া শিখবো বা অনুবাদ শিখবো। এখানে আমাদের দুই ধরনের প্রশ্ন করা হবে, তিন ধরনের বিশেষ করে। একটা হচ্ছে আমাদেরকে আরবি ইবারতগুলো পড়তে দিবে, আপনি এখানে প্রশ্নটা সামনে দিয়ে বলবে যে আপনি এই লাইনগুলো পড়ুন, এটা একটা প্রশ্ন হতে পারে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হতে পারে ওই লাইনগুলো পড়ার পরে কাউকে আবার অর্থ জিজ্ঞেস করবে, মানে যারা শুদ্ধ করে লাইনগুলো পড়তে পারবে তাদেরকে বলবে যে তারজিম, আপনি অনুবাদ করুন। তৃতীয় নম্বর প্রশ্ন হতে পারে প্রশ্নের সমাধান, যে যেখানে শূন্যস্থান আছে বলবে যে শূন্যস্থানটি পূরণ করুন। অথবা এমন হতে পারে যে ফিকার অংশে যে প্রশ্নগুলো, সেগুলো ওখানে যে প্রশ্নগুলো ছিল, প্রথম প্রশ্ন ছিল মামান আল হাজ্জি বাইয়িন আরকানাহু, হজ অর্থ কি, হজের রোকনগুলো বর্ণনা করুন। তো আপনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে যে এটার মানে প্রশ্নগুলো মানে বলুন, এটার উত্তর বলুন, যে হজের অর্থটা বলুন আর হজের রোকন কয়টি বলুন। তো এই তিন ধরনের প্রশ্ন হতে পারে, একটা ইবারত পড়া, দ্বিতীয় অনুবাদ, লাইনগুলোর অনুবাদ, তৃতীয় হচ্ছে একবারে সরাসরি প্রশ্নের উত্তর যেটা আমরা খাতায় লিখেছি ওইটাই আবার জিজ্ঞেস করতে পারে, যেগুলো জিজ্ঞেস করা যায়। কিছু আছে জিজ্ঞেস করা যায় না, যেমন এখানে আছে একটা লাইন দিয়ে ব্যাখ্যা করুন। এখন পরীক্ষার হলে তো আর আমাদেরকে বা ভাইবাতে বলবে না যে আপনি ব্যাখ্যা করুন বা ব্যাখ্যা লিখুন, এটা তো আর বলা সম্ভব না। তো আমরা একটু ক্লাস শুরু করি। আমাদের 4 নাম্বার প্রশ্ন ছিল এই আল লুগাতুল আরবিয়া, আরবি ভাষা অংশে। আজকে আমরা ক্লাস অংশগ্রহণ করব আরবি ভাষা অংশের 20 নাম্বার। আরবি ভাষা অংশের নাম্বার ছিল কত? 20। তো আমরা একটু পড়ি। তারজিমি বিল লুগাতিল বাঙ্গালিয়া, মানে বাংলা ভাষায় কি করুন? অনুবাদ করুন। তো এটা একটু আমরা জবরজের দিয়ে দিই। তারজিম বিল লুগাতিল বাঙ্গালিয়াতি, তারজিম আপনি অনুবাদ করুন, বিল লুগাতিল বাঙ্গালিয়াতি বাংলা ভাষায় অনুবাদ করুন। এরপর রয়েছে উসিকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমা আইয়া হুদ্দাহু আলাল আখিরাতি ওয়া আইয়া আমুরাহু বিতাকওয়াল্লাহি। তো এতটুকু আমরা একটু পড়ি, আমরা একটু জবরজের দিয়েছি এই অংশটাতে, এটা একটু পড়ি। উসিকা বিতাকওয়াল্লাহি, এটা আমাদেরকে ইবারত পড়তে দিবে এবং এটা আমাদেরকে অনুবাদও করতে দিতে পারে। দুইটি প্রশ্ন হতে পারে, এক তো আমাদেরকে বলবে যে আপনি একটু লাইনগুলো পড়ুন, ইবারত পড়ুন জবরজের দিয়ে সঠিকভাবে। আরেকটা প্রশ্ন হতে পারে জবরজের দিয়ে, যখন আমি এ পর্যন্ত পড়লাম আমাকে বলবে যে এই অংশটার একটু কি করুন? অনুবাদ করুন। তো আমরা একটু অনুবাদও পড়ে ফেলি পাশাপাশি। উসিকা বিতাকওয়াল্লাহি, উসি মানে আমি কি করছি? উপদেশ দিচ্ছি। কা মানে আপনাকে, তোমাকে। উসি আমি উপদেশ দিচ্ছি, কা তোমাকে, বিতাকওয়াল্লাহি আল্লাহর ভীতির, আল্লাহ ভীতি, খোদা ভীতির। কেমন? এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুতবা, মানে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছিলেন মসজিদে কুবায়, সেই খুতবার একটি অংশ। তার মানে এটা হাদিস, এটা হচ্ছে কি হাদিস, এগুলো রাসূলের কথা। উসিকা, রাসূল বলতেছে তার উম্মতদেরকে যে হে উম্মত, তোমাকে উসি আমি উপদেশ দিচ্ছি, কা তোমাকে, বিতাকওয়াল্লাহি, বা মানে কি দ্বারা, বাজের বিয়ত্ত দ্বারা, এটা হচ্ছে কি হরফে জর, বাজের বিয়ত্ত কি দ্বারা, হরফে জর বাজের বিয়ত্ত দ্বারা,
বিতাকওয়াল্লাহি, আল্লাহ ভীতির। তাকওয়া মানে ভীতি, আল্লাহ মানে আল্লাহ। তো এটাকে আমরা তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি বলতে পারি, খোদা ভীতি বলতে পারি। আমি তোমাকে আল্লাহ ভীতি বা খোদা ভীতির কি করছি, উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা। ফা মানে কারণ, ফা মানে কারণ। এখানে ফা শব্দের অর্থ কি বলবো আমরা, কারণ। শুধু ফা শব্দের অর্থ কারণ। ফাইন্নাহু কারণ সেটা, হু মানে কি সেটা। ফাইন্না পুরোটার অর্থ আমরা কি বলবো, কারণ। ফাইন্না পুরোটার অর্থ বলবো কারণ, হু মানে কি সেটা। সেটা মানে কি ওই যে এ তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা। মুসলিম মানে কি একজন মুসলমান, আল মুসলিমা অন্য মুসলমানকে। একজন মুসলমান অন্য মুসলমানকে যে বিহি মানে যে ব্যাপারে, আওসা মানে কি উপদেশ দেয়। একজন মুসলমান অন্য মুসলমানকে যে সব ব্যাপারে উপদেশ দেয় তার মাঝে সর্বোত্তম, সর্বোত্তম উপদেশ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যত ধরনের উপদেশ দিয়ে থাকে তার মাঝে সর্বোত্তম উপদেশ হচ্ছে কি, হু মানে সেটা। সেটা কি, আল্লাহর ভয়। কেউ যদি একজন আরেকজনকে উপদেশ দেয়, সর্বোত্তম উপদেশ হবে আল্লাহ ভীতি বা খোদা ভীতি বা তাকওয়ার যে উপদেশ দেওয়া হয়। ফাইন্নাহু, ফাইন্না মানে কারণ, হু মানে সেটা, অর্থাৎ আল্লাহ ভীতি। এটি হচ্ছে একজন মুসলমান অন্য মুসলমানকে যত বিহি মানে কি যত ধরনের, আওসা মানে কি উপদেশ দিয়ে থাকে তার মাঝে খয়রু মানে কি সর্বোত্তম উপদেশ। খয়রু শব্দের অর্থ কি হবে, সর্বোত্তম, সর্বোত্তম। ইংলিশ আমরা বলতে পারি কি বেস্ট। এটা হচ্ছে কি সর্বোত্তম উপদেশ। একজন মুসলমান অন্য মুসলমানকে যত ধরনের উপদেশ থাকে এর মাঝে সর্বোত্তম উপদেশ হলো কি সেটা, হু মানে সেটা। সেটা হচ্ছে কি তাকওয়া। এরপরে ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা আন ইয়াহুদ্দাহু আলাল আখিরাতি। এখানে একটু হুটার অনুবাদটা আমরা এখানে না করে অনুবাদটা এখানে চলে আসছে। আমরা আরেকবার একটু অনুবাদ করি সুন্দর করে। ফাইন্নাহু কারণ, মানে পুরাটার অর্থ আমরা বলবো কারণ। ফাইন্নাহু অর্থ বলবো কি কারণ। ফাইন্নাহু অর্থ কারণ। ফাইন্নাহু অর্থ কি কারণ, পুরাটার অর্থ আমরা কারণ বলি, হুর অনুবাদটা এখানে পরে আছে। ফাইন্নাহু কারণ একজন মুসলমান অন্য মুসলমানকে বিহি মানে মা এবং বিহি, এই পুরাটার অর্থ হচ্ছে তাই যত ধরনের উপদেশ দিয়ে থাকে, আওসা মানে উপদেশ দিয়ে থাকে তার মাঝে খয়রু মানে কি সর্বোত্তম উপদেশ হলো আন ইয়াহুদ্দাহু আলাল আখিরাতে। আন ইয়াহুদ্দাহু যে সে, ইয়াহুদ্দা হাদ্দা ইয়াহুদ্দা মানে কি উৎসাহিত করে, হু তাকে, একজন মুসলমান অন্য মুসলমানকে। মানে আন ইয়াহুদ্দা এর ফাইল হচ্ছে আল মুসলিমু, আর হুর মানে হু দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুসলিমা। কেমন, একজন মুসলমান অন্য মুসলমানকে যত ধরনের উপদেশ দিয়ে থাকে তার মাঝে সর্বোত্তম উপদেশ হলো আন ইয়াহুদ্দা। একজন মুসলমান হু অন্য মুসলমানকে উৎসাহিত করে আলাল আখিরাতি, আখিরাতের ব্যাপারে। আলা মানে ব্যাপারে, আখিরাত মানে আখিরাত। আন ইয়াহুদ্দা, আন ইয়াহুদ্দার ফাইল হচ্ছে আল মুসলিম, আর হু দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুসলিমা। তাহলে এটার অর্থ আমরা বলছি একজন মুসলমান, আর এটার অর্থ আমরা বলছি অন্য মুসলমান। কেমন, তাহলে আন ইয়াহুদ্দাহু যে সে, একজন মুসলমান, হু তাকে, অন্য মুসলমানকে। একজন মুসলমান অন্য মুসলমানকে হাদ্দা ইয়াহুদ্দা কি করা, উৎসাহিত করে, আলা মানে ব্যাপারে, আখিরাতি মানে কি আখিরাতের ব্যাপারে। দ্বিতীয় নাম্বার ওয়া এবং ওয়া আন ইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ। ওয়া আন ইয়ামুরা এবং একজন মুসলমান আদেশ দেয়, হু মানে অন্য মুসলমানকে। একজন মুসলমান অন্য মুসলমানকে আদেশ দেয় বিতাকওয়াল্লাহি, বি মানে দ্বারা, তাকওয়াল্লাহি আল্লাহ ভীতি বা খোদা ভীতির ব্যাপারে। বা মানে এখানে ব্যাপারে হবে, কেমন, আল্লাহ ভীতি বা খোদা ভীতির ব্যাপারে কি করে, আদেশ করে। তাহলে এ পর্যন্ত আমরা পুরোটার অনুবাদ আরেকবার পড়ি, তারপর আমরা সামনে এগিয়ে যাব। কেমন, উসিকা বিতাকওয়াল্লাহি, হে আমার উম্মত, তোমাকে আমি উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহি, খোদাভীতির ব্যাপারে। তোমাকে আমি খোদাভীতির ব্যাপারে উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু পুরাটার অর্থ আমরা কি বলছি, কারণ। ফাইন্নাহু কারণ, ফাইন্নাহু কারণ। ফাইন্নাহু কারণ একজন মুসলমান অন্য মুসলমানকে যত ধরনের উপদেশ দিয়ে থাকে, খয়রু তার মাঝে সর্বোত্তম হচ্ছে আন ইয়াহুদ্দাহু।
একজন মুসলমান অন্য মুসলমানকে যত ধরনের উপদেশ দিয়ে থাকে সর্বোত্তম উপদেশ হচ্ছে আইয়াহুদ্দাহু। একজন মুসলমান অন্য মুসলমানকে উৎসাহিত করে আখিরাতের ব্যাপারে, এবং একজন মুসলমান অন্য মুসলমানকে আদেশ দিয়ে থাকে আল্লাহ ভীতির ব্যাপারে, আল্লাহ ভীতির ব্যাপারে, আল্লাহ ভীতির ব্যাপারে। এরপরে পরের অংশটা আমরা একটু জবজের দিই। ফাহজারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি ওয়ালা আফদলা মিন যালিকা নাসিহাতুন ওয়ালা আফদলা মিন যালিকা যিকরা ওয়া ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন ওয়া আউনিন ওয়া সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরাতি। এরপর আমরা জবজের দিয়ে দিছি, আমরা একটু আগের ইবারত গুলো পড়ি। ফাহজারু, এখানে আমরা পড়বো কি ফাহজারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি, ফাহজারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি ওয়ালা আফদলা মিন যালিকা নাসিহাতুন, ওয়ালা আফদলা মিন যালিকা নাসিহাতুন ওয়ালা আফদলা মিন যালিকা যিকরা, ওয়ালা আফদলা মিন যালিকা নাসিহাতুন ওয়ালা আফদলা মিন যালিকা যিকরা ওয়া ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন ওয়া আউনিন ওয়া সিদকিন ওয়া ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন ওয়া আউনিন ওয়া সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা। পরের অংশটার আমরা একটু অনুবাদ পড়ি। মূলত এ থেকে এ পর্যন্ত এটি একটি কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহর নবী বলছেন যে ফা অর্থ কি, এখানে আমরা বলবো সুতরাং। ফা অর্থ সুতরাং, ইহজারু তোমরা সতর্ক থাকো, ফাহজারু সুতরাং তোমরা সতর্ক থাকো, মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি, মা মানে যে ব্যাপারে, হাযযারা আল্লাহ তাআলা, কুমুল্লাহু আল্লাহ, কেমন আল্লাহ তাআলা সতর্ক করেছেন, কুম মানে তোমাদেরকে, হাযযারা সতর্ক করেছেন, আল্লাহু আল্লাহ তাআলা, কুম তোমাদেরকে, মিন নাফসিহি নিজের ব্যাপারে, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যে সকল বিষয় থেকে তোমাদেরকে সতর্ক করেছেন সে সকল বিষয়ে তোমরা সতর্ক থাকো। কেমন আল্লাহ তাআলা মিন নাফসিহি নিজের ব্যাপারে, মা মানে যে সকল বিষয়ে, কুম মানে তোমাদেরকে, হাযযারা সতর্ক করেছেন সে সকল বিষয়ে, তো ইহজারু তোমরা সতর্ক থাকো। আবার বলছি আল্লাহ তাআলা মিন নাফসি নিজের ব্যাপারে, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে, মা মানে কি যে সকল বিষয়ে, হাযযারা সতর্ক করেছেন, কুম তোমাদেরকে, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যে সকল বিষয়ে তোমাদেরকে সতর্ক করেছেন সেই সকল বিষয়, ইহজারু তোমরা সতর্ক থাকো, তোমরা সতর্ক থাকো। ওয়ালা আফদালা মিন যালিকা নাসিহাতুন, এ পর্যন্ত একটা অংশ। ওয়ালা, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, লা মানে কি নাই, ওয়া অর্থ এবং, লা অর্থ নাই। এই লাটা হচ্ছে লা লাইন অফ জিনিস। কেমন আমরা পড়েছিলাম, আমরা দুটোটা ক্লাসে, আমরা নাহু সরফের কোর্স এবং আরবি প্রভাষক ভাইবা কোর্স উভয় কোর্সে পড়েছিলাম, একটা লা পড়েছিলাম। কেমন এই লাটা আমরা পড়েছিলাম মারফুআতের একবারে সর্বশেষ প্রকারটা, মারফুআতের একবারে সর্বশেষ প্রকারটা আমরা পড়েছিলাম লা লিনাফিল জিনসি, লা লিনাফিল জিনসি আমরা পড়েছিলাম। ওইটার ইসিমের মধ্যে কি হয়, ইসিমের শেষে জবর হয়, তার খবরের মধ্যে পেশ হয়। যে ইসিম হচ্ছে এটা, এটার শেষে জবর, আর খবর হচ্ছে এটা, এটার শেষে পেশ। কেমন লাইন অফি জিনিস, এটা আসে একবার পুরো বিষয়টাকে নাবোধক করার জন্য। ওয়ালা আফদালা মিন যালিকা, মিন যালিকা মানে এর চেয়ে, মিন যালিকা মানে কি এর চেয়ে কোন উত্তম
নসিহাতুন মানে কি উপদেশ নেই। মিন যালিকা এর চেয়ে, মিন যালিকা এর চেয়ে, মিন যালিকা এর চেয়ে, আফদাল মানে কি উত্তম, এর চেয়ে উত্তম নাসিহাতুন কোন উপদেশ, লা মানে কি নেই, ওয়ালা আফদাল মিন যালিকা নাসিহাতুন, মিন যালিকা এর চেয়ে, আফদাল মানে কি উত্তম, নাসিহাতুন কোন উপদেশ, লা মানে নেই, এর চেয়ে উত্তম কোন উপদেশ নেই। মানে একজন মানুষ আরেকজন মানুষকে তাকওয়ার ব্যাপারে যদি উপদেশ দেয়, এর চেয়ে উত্তম উপদেশ আর হতে পারে না। ওয়ালা আফদাল মিন যালিকা যিকরা, যিকরা মানে হচ্ছে যাই স্মরণ, যিকরা মানে, তবে এখানে যিকরা অর্থ উপদেশ হবে, মানে ওখানে নাসিহাতুন মানে উপদেশ, যিকরা মানেও কি উপদেশ। তো আমরা এখানে হয়তো উপদেশ বলেছি, এখানে কি হয়তো নাসিহা বলবো, বাংলা ভাষায় উপদেশ বলে, নসিহা বলে, নসিহা শব্দটাও বাংলা ভাষায় ব্যবহার হয় কেমন। ওয়ালা আফদাল মিন যালিকা যিকরা, মিন যালিকা মানে কি এর চেয়ে, এর চেয়ে উত্তম কোন উপদেশ নেই, লা মানে নেই, এর চেয়ে উত্তম কোন নসিহা নেই। এখানে যেহেতু উপদেশ বলে ফেলছি, অথবা এখানে আমরা নসিহা মানে নসিহা বলবো, এখানে যিকরা মানে উপদেশ বলবো, যেহেতু দুইটার অর্থ এক সেম, উভয় জায়গায় একই অর্থ করলে এটা সুন্দর শুনে না, দুই জায়গায় দুইটা শব্দ দিয়ে অনুবাদ করব। আমরা বলবো যে এখানে এর চেয়ে উত্তম কোনো নাসিহা নেই, এবং এর চেয়ে উত্তম কোনো উপদেশ, লা মানে কি নেই, এর চেয়ে উত্তম কোনো নসিহা নেই, এর চেয়ে উত্তম কোনো উপদেশ, অ্যাডভাইস নেই। এতটুকু পর্যন্ত মোটামুটি একটা অংশ। এরপর আমরা ধরি ওয়া ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন ওয়া আউনিন ওয়া সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা। ওয়া ইন্নাহু, ওয়া ইন্না মানে নিশ্চয়, মানে হু শব্দের কোনো অর্থ হবে না, ইন্না মানে কি নিশ্চয়, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, ইন্না মানে কি নিশ্চয়, ওয়া মানে এবং, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় যে, মান মানে কি যে ব্যক্তি, মান মানে যে ব্যক্তি, আমিলা বিহি, আমিলা বিহি এই ব্যাপারে, বিহি মানে কি এই ব্যাপারে আমল করে, এই ব্যাপারে আমল করে, আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, ওয়াজালুন মানে ভয়, মাখাফাতুন মানে কি এটার মানেও ভয়, ওয়াজালুনত্ব ভয়, মাখাফাতুনত্ব ভয় কেমন, ভয় এবং শঙ্কা নিয়ে, ভয় এবং শঙ্কা নিয়ে, ভয় এবং শঙ্কা নিয়ে, ওয়া আউনিন ওয়া সিদকিন, আউনুন মানে কি সাহায্য সহায়তা, সিদকুন মানে কি সততা, আউনুন মানে সহায়তা, সাহায্য সহায়তা, সিদকুনত সততা, লিমান যে ব্যক্তি এই ব্যাপারে আমল করে, ভয় শঙ্কা সাহায্য সহায়তা, ও মানে শেষে গিয়ে আমরা ও বলবো কেমন, আর এগুলোতে যে ওয়াও আছে এগুলোর অর্থ বাদ, এটার অর্থ বাদ দিব, এটার অর্থ বাদ দিব। আমরা অনুবাদ করবো এভাবে যে, যে ব্যক্তি এই বিহিমানিকে এই ব্যাপারে আমল করে, ভয় কমা শঙ্কা কমা সাহায্য সহায়তা, ও এখানে এসে বলবো ও সততার, সততার ভিত্তিতে, সততার ভিত্তিতে, যে ব্যক্তি এই ব্যাপারে আমল করে, ভয় শঙ্কা সাহায্য সহায়তা ও সততার ভিত্তিতে, যে ব্যক্তি সততার ভিত্তিতে, আলামানি কি অনুবাদ করলাম ভিত্তিতে, ভিত্তিতে আমল করে, আলামা তাবতাগুনা মিন আমরিল আখিরা, আলামা যেই ক্ষেত্রে, তাবতাগুনা, তাবতাগুনা মানে কি তোমরা কামনা করো, তাবতাগুনা তোমরা কামনা করো, মিন আমরিল আখিরা অর্থাৎ, মিনত্ব অর্থাৎ, এখানে মিনত্ব অর্থাৎ, মিনের আরবিতে অনেকগুলো অর্থ আছে কেমন, আমরা হরফে জরের ওখানে মিনের, মিন মানে শুধু থেকে না, মিনত্ব অর্থাৎ আছে, মিন একটা আছে মিনে বয়ানিয়া বলে কেমন, এখানে মিনত্ব অর্থাৎ হবে, মিন এটা অর্থাৎ অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে এই যে আলা মা তাবতাগুনা, এই যে মাটা আছে, মা দ্বারা যা বুঝাচ্ছে এটাকে ব্যাখ্যা করতেছে মিন, এটা কেমন, আলা যেই ক্ষেত্রে তোমরা যা কামনা করো, অর্থাৎ কোন ক্ষেত্রে কামনা করো, মিন অর্থাৎ মিন আমরিল আখিরা আখিরাতের বিষয়ে, মিন আমরি মানে বিষয়, আখিরাতে মানে কি আখিরাতে কেমন। তাহলে এটার অনুবাদটা আরেকবার করি, ওয়া ইন্না নিশ্চয়ই যে ব্যক্তি এই ক্ষেত্রে আমল করে, ভয় শঙ্কা সাহায্য সহায়তা ও সততার ভিত্তিতে, তার তাকওয়া হলো, যে ব্যক্তি এই ক্ষেত্রে আমল করে, ভয় শঙ্কা সাহায্য সহায়তা ও সততার, আলা মানে কি ভিত্তিতে, সততার ভিত্তিতে তার তাকওয়া হলো, তার তাকওয়া কেমন হবে, তার তাকওয়া হলো
আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, তার তাকওয়া হলো যেই ক্ষেত্রে তোমরা কামনা করো অর্থাৎ আখিরাতের বিষয়, তা যেই ক্ষেত্রে তোমরা কামনা করো অর্থাৎ আখিরাতের বিষয়। একজন মানুষ যদি আসলে ভালো মানুষ হয় তখন তার তাকওয়াটা প্রকাশ পাবে আখিরাতের বিষয়ে। আর যারা হচ্ছে দুনিয়াদার, তারা যত ধরনের ভয়, সব ভয় হচ্ছে দুনিয়া সংশ্লিষ্ট ভয়। এই আমার মানে টাকা পয়সা, এটার মধ্যে আমরা লস খাই কিনা, এই ব্যবসাতে লস খাই কিনা, এই যে তারও তো একটা ভয় আছে, কিন্তু এই ভয়টা হচ্ছে দুনিয়া সংক্রান্ত। আর যারা হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহওয়ালা, সত্যিকার অর্থে আল্লাহর বন্ধু, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, তাদের কামনা হবে আখেরাতের বিষয়ের তাকওয়া। আখেরাতের বিষয়ে যে ভয়, তাকওয়ার বাংলা হচ্ছে ভয়, আখেরাতের বিষয়ে ভয়। এই আমি কি জান্নাত পাবো কিনা, এই আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এই বিষয়গুলো, এই আমি কবরে ভালো থাকতে পারবো কিনা, এগুলো, এই ভয়গুলো সবসময় তাদের মধ্যে কাজ করে। আর দুনিয়াদার যারা, তাদের মধ্যে ভয় কাজ করে। সেই ভয়গুলো হচ্ছে কি, আমার টাকা পয়সা মানে চোরে নিয়ে যাবে কিনা, তারপর আমার ব্যবসাতে আমি লস খাবো কিনা, তারপরে এই ধরনের বিষয়গুলোতে তাদের তাকওয়া, তাকওয়ার বাংলা হচ্ছে ভয় থাকে। আর যারা সত্যিকার, তাদের হচ্ছে মিন আমরিল আখিরা, আখিরাতের বিষয়ে যে আমাদের যে কাম্য, তাকওয়া মানে কি, আমাদের যে কাম্য ভয় আছে, সেই ভয়টা তাদের মধ্যে কাজ করে। তো এটার অনুবাদটা আমি বুঝিয়ে দিয়েছি, শেষবারের মতো অনুবাদ করি। নিশ্চয়ই যে ব্যক্তি এই ক্ষেত্রে আমল করে ভয়, শঙ্কা, সাহায্য সহায়তা ও সততার ভিত্তিতে, তার তাকওয়া হলো আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, আখিরাতের বিষয়ে আমাদের যে তোমরা যে কামনা করো, আখিরাতের বিষয়ে তোমরা যে কামনা করো, সেই ক্ষেত্রে তাকওয়া অর্জন করা, সেই ক্ষেত্রে ভয় করা। তাদের সত্যিকার ভয় হচ্ছে সেই ক্ষেত্রে কি করা, ভয় করা। তাহলে মোটামুটি আমরা 4 নম্বর প্রশ্নে যে অনুবাদ ছিল এটা পড়েছি। আমাদের এখানে 2 ধরনের প্রশ্ন হবে। একটা প্রশ্ন হবে, আমাদেরকে বলবে যে আপনি ইবারতগুলো পড়ুন সঠিকভাবে জবরজেদ দিয়ে, কারণ আমাদের প্রশ্নপত্রে জবরজেদ দেয়া নাই, একটা জবরজেদও দেয়া নাই। দ্বিতীয় নাম্বার, আমাদের প্রশ্ন আমরা যখন সঠিকভাবে পড়তে পারবো তখন ওনারা একটু আগাবে। প্রশ্নের একটা সিস্টেম রয়েছে, মানে আপনি যদি প্রথম প্রশ্নটা পারেন, ওই ক্ষেত্রে আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন করা হবে। আবার যদি পারেন, তৃতীয় প্রশ্ন করা হবে। ফর এক্সাম্পল, একজনকে এটা পড়তে দিল, উনি পড়তে পারলো না, সুতরাং তারা এই ক্ষেত্রে আর আগাবে না, তাকে অন্য প্রশ্নে চলে যাবে। কিন্তু একজন যদি এবারতগুলো সঠিকভাবে পড়তে পারে, দ্বিতীয় নাম্বার এটার মধ্যেই এই সংশ্লিষ্ট প্রশ্ন করবে যে আপনি অনুবাদ করুন। অনুবাদও একবারে এক্স্যাক্টলি অনুবাদ করতে পারছে। এই যে আমি যে এখন ভেঙ্গে ভেঙ্গে ধরে ধরে অনুবাদ করলাম, এভাবে অনুবাদ করতে পারছে, তখন ওনারা ধারণা করবে যে আপনি আসলে একজন ভালো স্টুডেন্ট। তখন আপনাকে আরেকটু আগাবে, এগিয়ে বলবে যে উসি কাবিতা কোয়াল্লাহি, কাফ এটা কোন ধরনের জমির, তারপরে বা এটা এখানে কি অর্থে ব্যবহার হয়েছে, ফা ইন্নাহু অর্থ কি, এই ধরনের একটু মানে একটু কয়েকটা প্রশ্ন করে আরো আগাইতে থাকবে। তো যদি যে মানে এবারত পড়তে মানে মানে ধরা খেয়ে যাবে, এবারত পড়তে গিয়েই সে মানে ধোক্কা খাবে, তাকে আর সামনে আগাবে না, কেমন? তাহলে আমরা আরেকবার এবারটা পড়ি। উসিকা বিতাকওয়াল্লাহি ফা ইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা আন ইয়াহুদ্দাহু আলাল আখিরা ওয়া আন ইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ। এইভাবে থেমে থেমে, যেখানে কমা হওয়ার কথা সেখানে থামবো, যেখানে দাড়ি হওয়ার কথা সেখানে বিস্তারিত থেমে যাবে। এখানে কিন্তু দাড়ি, এখানে কথা একবারে শেষ। যেখানে যেখানে আমরা এই যে ফুল স্টপ গুলো দেখতেছি, ফুল স্টপ মানে দাড়ি, এটার মানে দাড়ি, এটার মানে দাড়ি, এখানে এসে আমরা একবারে থেমে যাব, কেমন? আর মানে একবারে থেমে যাব। আরবিতে এখন ফুল স্টপ গুলো দাড়ির পরিবর্তে ব্যবহার হয়, কেমন? আইয়াহুদ্দাহু আলাল আখিরা, মনে করেন এখানে কমা, ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, ফাহযারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি, এখানে এসে দাড়ি, এখানে একবারে থেমে যাব। ওয়ালা আফদালা মিন যালিকা নাসিহাতুন, এখানে কমা, ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, এখানে এসে দাড়ি, একবারে থেমে যাব। ওয়া ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন ওয়া আউনিন ওয়া সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, এখানে এসে চূড়ান্ত দাড়ি, মানে আমাদের কথা শেষ। তাহলে যেখানে যেখানে আমরা এই যে ফুল স্টপ গুলো দেখতেছি ওখানে একবারে থেমে যাব। এরপরে কিছু কিছু জায়গায় একটু কমার মতো থামবো, মানে হালকা হালকা থামবো। অনুবাদও করলাম, তারপরে আমরা এবারত গুলো পড়লাম, এটা এখন মুছে ফেলবো। এরপরে আমাদের যে পরের প্রশ্নটা আছে এটা একটু আমরা দেখব। আমাদের পরের প্রশ্নটা ছিল,
পরের প্রশ্ন আলিফ দিয়েছিল, ওখানে আলিফ লেখা ছিল ইশরাহ ওয়াহিদান, ইশরাহ ওয়াহিদান মিনাত তালিয়াতি বিল্লুগাতিল আরবিয়াতি। তো এটা একটু আমরা দেখি, এখানে এই প্রশ্নটা ছিল, আমাদেরকে প্রশ্নটা পড়তে দিবে, অবশ্যই প্রশ্নটা পড়তে দিতে পারে। আমরা একটু প্রশ্নটা জবরজেরগুলো দিয়ে দিই। ইশরাহ ওয়াহিদান মিনাত তালিয়াতি বিল লুগাতিল আরবিয়্যাতি। এরপরে মানে ওখানে ইয়াতে ছিল ইন্না রাসূলা লানূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাদাউ বিহি মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। এইটা ছিল আমাদের আলিফ প্রশ্ন, এটা একটু আমরা দেখি। ইশরাহ ওয়াহিদান মিনাল তালিয়া বিল লুগাতিল আরবিয়্যা, এটাও আমাদেরকে মানে ইবারত পড়তে দিবে। এই দুইটি আমাদেরকে ইবারত পড়তে দিবে, আবার অনুবাদ করতে দিবে যে একটু অনুবাদ করুন। আমরা একটু ইবারত গুলো পড়ি। ইশরাহ ওয়াহিদান মিনাত তালিয়াতি বিল লুগাতিল আরবিয়্যা, ইশরাহ মানে কি আপনি ব্যাখ্যা করুন, ওয়াহিদান মানে কি একটি, ওয়াহিদান অর্থ একটি, মিনাত তালিয়া নিচের থেকে যে কোনো একটার ব্যাখ্যা করুন। কেমন আমাদের যে প্রশ্ন করা হচ্ছে, মনে হচ্ছে যে নিচে 2টা বা 3টা ব্যাখ্যা দেয়া আছে, ওখান থেকে একটা করুন, কিন্তু প্রশ্ন করছে কিন্তু নিচে ব্যাখ্যা একটা দিছে, তাহলে এটা কিন্তু আসলে প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নাই। মানে এবার আমাদের প্রশ্নপত্রে প্রচুর ভুল, মানে কাকে প্রশ্ন করতে দিয়েছে আল্লাহ মাহবুদ আল্লাহ জানে। মানে আরবি সম্পর্কে তার ধারণা একবার মানে কি বলতাম, মানে লজ্জার বিষয় যে আমাদের একটা আরবি প্রভাষক ভাইবা পরীক্ষা হচ্ছে, ওখানে প্রচুর ভুল দিয়ে একটা প্রশ্ন করে রাখছে। ওয়াহিদান এখানে দালের পরে যে আলিফটা হবে রসমে খতের আলিফ, লেখার নিয়মের আলিফ, ও আলিফটাও এখানে দেয়া নাই। ইশরাহ আপনি ব্যাখ্যা করুন, ওয়াহিদান একটি, তো একটি ব্যাখ্যা করুন, তার মানে 3টি ব্যাখ্যা আছে, 2টি ব্যাখ্যা আছে, ওখান থেকে একটি করুন, বিষয়টা এমন। কিন্তু নিচে ব্যাখ্যা একটাই দেয়া আছে, তাহলে তো আর এই শব্দটা ব্যবহার করা উচিত হয়নি তাদের। ইশরাহ আপনি ব্যাখ্যা করুন, ওয়াহিদান একটি, মিনাত তালিয়া নিচের থেকে একটির ব্যাখ্যা করুন, বিল লুগাতিল আরবিয়্যা আরবি ভাষায় নিচের থেকে একটির ব্যাখ্যা করুন। তার মানে 2টি আছে, একটির ব্যাখ্যা করুন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে নিচে 2টি নাই, একটি দেয়া আছে। ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাদাউ বিহি, ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। ইন্না মানে নিশ্চয়, আর রাসূলা এটি হচ্ছে একটা কবিতার লাইন, এই কবিতাটা নেওয়া হয়েছে এটাকে একটা কসিদাতুল বুরদা বলে আর কি। কসিদাতুল বুরদা 2টি বিখ্যাত, এটি একটি, এটাকে বলে কসিদাতু বানাত সুআদ বলে, কসিদাতুল বুরদাও বলে, ওখান থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। ইন্না নিশ্চয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লানূরুন অবশ্যই, লাম শব্দের অর্থ অবশ্যই, ইন্না নিশ্চয়, আর লাম অর্থ অবশ্যই, ইন্না অর্থ নিশ্চয়, লাম অর্থ অবশ্যই, আর ইন্না অর্থ নিশ্চয়। ইন্না নিশ্চয়, ইন্না রাসূলা নিশ্চয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানূরুন অবশ্যই, নূরুন এমন একটি জ্যোতি, নূরুন শব্দের অর্থ কি হবে জ্যোতি,
নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি জ্যোতি। নূরুন মানে কি? জ্যোতি। ইউস্তাদাউ বিহি, যেই জ্যোতির মাধ্যমে আলো গ্রহণ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি, নিশ্চয়ই আর অবশ্যই দুইবার ব্যবহার করা হলেও বাংলা ভাষা আমরা দুইবার বলতে পারবো না, একবারে বলবো। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা শুধু বোঝার জন্য বললাম। লাম শব্দের অর্থ কি? অবশ্যই। কিন্তু আমরা এরকম বলতে পারবো না নিশ্চয়ই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জ্যোতি। বাংলা ভাষায় এভাবে এই ধরনের ব্যবহার নাই। যতবারে আরবিতে অবশ্যই নিশ্চয়ই থাকুক, পুরো একটা বাক্যের মধ্যে 3-4 বার আছে, বাংলায় একবারে বলা যাবে। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরুন, এমন একটি জ্যোতি, ইউস্তাদাউ বিহি, যার মাধ্যমে আলো গ্রহণ করা যায়। ইউস্তাদাউ, আলো গ্রহণ করা যায়। রাসূল এমন একটি আলো, যার থেকে চাইলে আমরা আলো গ্রহণ করতে পারি। আমরা আলো, আমরা অনেক সময় জ্ঞানী হই, কিন্তু এমন জ্ঞানী হই যে আমরা আসলে অন্য আমাদের থেকে আলো গ্রহণ করতে পারলেও এই মানে লিমিটেড, মানে সীমিত আকারে পারে। কিন্তু রাসূল এমন একটি আলো, যে আলো থেকে সারা পৃথিবীর মানুষ চাইলে আলো গ্রহণ করতে পারে। মানে রাসূলের আলো কি হবে না? শেষ হবে না। সবার জন্য আলো গ্রহণের খোরাক রাসূলের মধ্যে রয়েছে। কেমন? আমাদের মধ্যে হয়তো একটু জ্ঞানের কারণে আলো আছে, কিন্তু সেটা সীমিত আকারে, সেটা কিছু মানুষের জন্য। অনেক মানুষ আছে আমাদের থেকে যারা আরো বেশি জ্ঞানী, তারা আমাদের থেকে আসলে কোনো আলো গ্রহণ করতে পারবে না। মানে তার জ্ঞান তো আমার চেয়ে বেশি। কিন্তু রাসূল এমন একজন জ্ঞানী, যার থেকে পৃথিবীর সকলেই আলো গ্রহণ করতে পারবে। এই কথাটাকে বলছে নিশ্চয় রাসূল এমন একটি জ্যোতি, ইউস্তাদাউ বিহি, যার মাধ্যমে আলো গ্রহণ করা যায়। সকলেই চাইলে আলো গ্রহণ করতে পারে। মুহান্নাদুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, মুহান্নাদুন শব্দের অর্থ হচ্ছে ভারতে তৈরি। কেমন? এই শব্দের অর্থ হচ্ছে ভারতে তৈরি। ভারতে তৈরি যে কোনো বিষয়কে আরবিতে মুহান্নাদুন বলে। কেমন? এটা ইংলিশে আমরা বললে আরো সুন্দর বুঝবো, মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া, এই পুরাটার আরবি হচ্ছে একটি শব্দ, মুহান্নাদুন। মুহান্নাদুন শব্দটা মূলত আসছে হিন্দুন থেকে। কেমন? হিন্দ। হিন্দ, হিন্দ মানে কি? হিন্দ মানে ইন্ডিয়া, ভারত। ভারতে তৈরি। কেমন? ভারতে তৈরি। মুহান্নাদুন মানে কি? ভারতে তৈরি অথবা মেড ইন ইন্ডিয়া। মিন সুয়ুফিল্লাহি, সুয়ুফ মানে তরবারি, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর তরবারি থেকে। আর মাসলুলু, এই শব্দের অর্থ হচ্ছে খোলা। মাসলুলুন শব্দের অর্থ হচ্ছে খোলা। এটার আরেকটি অর্থ হচ্ছে নাঙ্গা বলে, নাঙ্গা তলোয়ার। আমরা অবশ্যই শুনেছি মাঝে মধ্যে কেউ এই শব্দটা বলে, নাঙ্গা তলোয়ার। কেমন? অথবা কোষ মুক্ত, কোষ মুক্ত, তারপরে খাপ মুক্ত। খাপ মানে কি? কোষ মানে কি? খাপ আর কোষ মানে হচ্ছে যাই তরবারির যে একটা প্যাকেট আছে, তরবারিটা একটা প্যাকেটে থাকে, সেই প্যাকেটকে বাংলায় বলে খাপ অথবা বলে কি? কোষ। তরবারিটা যদি মানে প্যাকেটের মধ্যে থাকে তো প্যাকেটের মধ্যে আছে, কিন্তু যখন এটা প্যাকেট থেকে বের করে ফেলা হয় তখন এটাকে বলে কি? মাসলুলু। খোলা বলতে পারি, নাঙ্গা বলতে পারি, এটাকে কোষমুক্ত বলতে পারি, খাপ মুক্ত বলতে পারি। কেমন? তাইলে মাসলুলু শব্দের অর্থ কি? খোলা তরবারি, প্যাকেট থেকে যেটাকে বের করে রাখা হয়েছে। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহান্নাদুন মাসলুলুন মিন সুয়ুফিল্লাহি, এই শব্দটা এখানে, এই শব্দটা হচ্ছে এখানে। কেমন? এই শব্দটা এখানে, এই শব্দটা এখানে। এটা একটা কবিতা, তো কবিতার মধ্যে আগের শব্দ পরে, পরের শব্দ আগে, উলট পালট করা হয়। এখন কেউ যদি বুঝতে না পারে যে কোন শব্দটা কোথায়, তাহলে সে অনুবাদ পারবে না, মানে সঠিকভাবে অনুবাদ করতে পারবে না। মাসলুলুন শব্দটা আছে এখানে, মানে এখানে থাকার কথা। তাহলে রাসূলের ব্যাপারে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নাঙ্গা, মাসলুলুনটা কি বললাম? খোলা। খোলা, ভারতে তৈরি তরবারির মতো। খোলা, মুহান্নাদুন মানে কি? ভারতে তৈরি। তো ভারতে তৈরি বিষয়টা হচ্ছে কি? তরবারি। ভারতে তৈরি তরবারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে খোলা, ভারতে তৈরি তরবারির মতো। খোলা, ভারতে তৈরি তরবারির মতো। ভারতে তৈরি খোলা তরবারির মতো। ভারতে তৈরি খোলা তরবারির মতো। মিন সুয়ুফিল্লাহি, আল্লাহ তাআলার তরবারি সমূহ থেকে। আল্লাহ তাআলার তরবারি সমূহ থেকে। কেমন? তাহলে আমরা অনুবাদ করার সময় এই শব্দটাকে এখানে নিয়ে আসবো, তাহলে অনুবাদটা মিলে যাবে। কেমন?
রসুল হচ্ছে মুহান্নাদুন মাসলুলুন মিন সুয়ুফিল্লাহি, আল্লাহ তাআলা তরবারি সমূহ থেকে খোলা ভারতে তৈরি তরবারির মতো। আল্লাহ তাআলা তরবারি সমূহ থেকে খোলা ভারতে অথবা কোষমুক্ত খাপমুক্ত, মুহান্নাদুন মানে কি ভারতে তৈরি তরবারি সমূহ থেকে একটি তরবারির মতো। ঘটনা হচ্ছে যে ওই কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন বা এর পর ওই সময় ইন্ডিয়ার অনেক জিনিস বিখ্যাত ছিল। কেমন? ইন্ডিয়ার অনেক জিনিস বিখ্যাত ছিল, এর মধ্যে একটা বিখ্যাত জিনিস ছিল তরবারি। মানে ইন্ডিয়ার তৈরি তরবারিগুলো খুব কি হাই লেভেলের ছিল। এই জন্য কেমন বর্তমানে আপনি মনে করেন একবারে হাই লেভেলের অস্ত্র তৈরি করে কারা? মানে আমেরিকা তৈরি করে, রাশিয়া তৈরি করে। তো আমি বললাম যে আমার এই সাবমেরিনটা হচ্ছে কি মেড ইন রাশিয়া, রাশিয়ার তৈরি। তো ওই সময় তরবারিগুলো সবচেয়ে উন্নত মানের তরবারি তৈরি করতে ইন্ডিয়ায়। তো বলছে যে ইন্ডিয়ায় তৈরি যে খাপমুক্ত তরবারি রয়েছে সেটার মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা তরবারি নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন? আবার অনুবাদ করি, ইন্না রাসূল লা নূরুন ইউস্তাদাউ বিহি, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জ্যোতি স্বরূপ যার মাধ্যমে আলো গ্রহণ করা যায়। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জ্যোতি স্বরূপ, আলোকবর্তিকা স্বরূপ, আলো স্বরূপ যার মাধ্যমে আলো গ্রহণ করা যায়। এরপরে আবার বলছে যে আল্লাহর আবার বলতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরবারি সমূহ থেকে কোষ মুক্ত ভারতে তৈরি তরবারির ন্যায়। আল্লাহর তরবারি সমূহ থেকে কোষমুক্ত খাপমুক্ত ইন্ডিয়ায় তৈরি তরবারির ন্যায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন? তাহলে আমরা আলিফ অংশটি পড়লাম, এরপর আমাদের বা অংশটি আমরা একটু লিখে পড়বো। এটা একটু মুছে ফেলি। কেমন? তারপর আমাদের রয়েছে বা অংশটি। বা অংশে ছিল যে শাক্কিলিল ইবারাতাল আতিয়া, শাক্কিলিল ইবারাতাল আতিয়া। শাক্কিলিল শাক্কিলিল ইবারাতাল আতিয়া মানে নিচের যে ইবারত রয়েছে, লাইনটি রয়েছে, তাতে কি দাও? জবর জেদ দাও। লাইনটা আমরা একটু লিখে ফেলি একটানে। কানাল আরবু ফি শিবহি জাজিরাতিল আরবি ক্বাবলা বি'সাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদুনাল আসনামা মিন দুনিল্লাহি ويسجدون লাহা। তো এই ছিল আমাদের ইবারত। এটাতে আমাদেরকে জবর জেদ দিতে বলেছে। কেমন? শাক্কিলিল ইবারাতাল আতিয়া, শাক্কিলিল ইবারাতাল আতিয়াতি। শাক্কিল মানে কি? তুমি জবর জেদ দাও। শাক্কিল মানে তুমি জবর জেদ দাও। আল ইবারাতাল আতিয়াতি, আতিয়া মানে কি? আগত। আতিয়া মানে আগত। ইংলিশে এই শব্দটা ইংলিশ হচ্ছে ফলোইং বলে না, মানে রাইট দা মানে রাইট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্স গুলো ফলোইং মানে কি সামনে যেই সেন্টেন্স গুলো আসতেছে সেটা লেখো। কেমন? তো
তো ওইটাকে আরবিতে আতিয়া বলে আর কি। শাক্কিল মানে তুমি জবর জেদ দাও, আল ইবারাত আল আতিয়া, আগত এবারতে, আগত লাইনগুলোতে তুমি কি দাও, জবর জেদ দাও। তো আমরা একটু জবর জেদ দিয়ে পড়ি। কানাল আরবু ফি শিবিহি জাজিরাতিল আরবি ক্বাবলা বি'সাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদুনাল আসনামা মিন দুনিল্লাহি ওয়া ইয়াসজুদুনা লাহা। তো আমরা জবর দিয়ে দিছি, আমরা এবার একটু পড়ি, কেমন? আমরা একটু পড়ি। কানাল আরবু ফি শিবিহি জাজিরাতিল আরবি, ফি শিবিহি জাজিরাতিল আরবি قبل بعثة الرسول صلى الله عليه وسلم يعبدون الأصنام من دون الله ويسجدون لها। আমরা এমন ভাবে পড়ব যে আমার পড়া ঢঙে যেন মনে হয় আমি অর্থ বুঝতেছি। মানে আমি ওই যে কোন জায়গায় ঠিক ফুল স্টপ দিতে হবে, আরবিতে ফুল স্টপকে আরবিতে বলে কি, নোক্তা। আরবিতে ফুল স্টপকে কি বলে, নোক্তা বলে, নোক্তা। নোকো ততুন, নোকো ততুন, নোকো ততুন মানে হচ্ছে যে ফুল স্টপ, কেমন? বাংলা আমরা কি বলি, দাড়ি বলি আর কি, কেমন? ফুল স্টপ, ফুল স্টপ আরবিতে নোক্তা বলে। ঠিক কোন জায়গায় নোক্তা হবে, কোন জায়গায় ফাসিলা হবে, কেমন? ফাসিলাতুন, ফাসিলাতুনের বাংলা অর্থ হচ্ছে দেখ কমা, কেমন? ইংলিশে তো কমা বলে, COMMA, কমা। ঠিক আমি এমন ভাবে পড়বো, ঠিক কোন জায়গায় নোক্তা হবে, কোন জায়গায় দাড়ি হবে, ফাসেলা কোন জায়গায় কমা হবে, এগুলো দিয়ে দিয়ে এমন ভাবে পড়বো, তাহলে বোঝা যাবে যে ঠিক আমি অর্থ বুঝতেছি, কেমন? তা আমি একটু ফুল স্টপ তো আমাদের এখানে একটাই হবে, কিন্তু কিছু কিছু জায়গায় মানে কমা হওয়ার কথা, মানে একটু থেমে যাওয়ার কথা, সেখানে থেমে থেমে পড়বো। কানাল আরবু ফি শিবিহি জাজিরাতিল আরবি, এখানে এসে আমরা একটু থেমে যাব, কেমন? এখানে এক ধরনের একটু কমার মতো আছে, কেমন? আরবিতে কমাটা উল্টা লেখা হয় আর কি, এখানে একটু কমার মতো আছে, যদিও কমা দেয়া নাই, কিন্তু কমার মতো থাকবে এখানে। কানাল আরবু ফি শিবিহি জাজিরাতিল আরবি ক্বাবলা বি'সাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে এসে একটু আমরা থেমে যাব, এখানে এসে একটু থেমে যাব। ক্বাবলা বি'সাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদুনাল আসনামা মিন দুনিল্লাহি, এখানে এসে আমরা একটু থেমে যাব, এখানে একটু কমার মতো আছে, কেমন? ইয়াবুদুনাল আসনামা মিন দুনিল্লাহি ওয়া ইয়াসজুদুনা লাহা, এখানে এসে একবার ফুল স্টপ, শেষ, কথা শেষ, ওয়া ইয়াসজুদুনা লাহা। তো আমরা এখানে আমাদেরকে জবরজেদ দিতে বলেছে, আমরা একটু অনুবাদটাও পড়ে ফেলি, কেমন? আমাদেরকে সাধারণত 3 ধরনের প্রশ্ন করবে, একটা হচ্ছে ইবারত পড়া, দ্বিতীয় নম্বরে অনুবাদ করা, তৃতীয় নম্বর এগুলো তো আর প্রশ্ন না, মানে প্রশ্নের সমাধান এরকমও চাইতে পারে, কেমন? তো আমরা একটু শাক্কিলিল ইবারাত আল আতিয়া নিচের লাইনগুলোর জবরজেদ দাও। কানাল আরব, আরব জাতি, কানা ছিল, আল আরব, আরব জাতি, ফি শিবিহি জাজিরাতিল আরব, আরব দ্বীপ, জাজিরাতুন তো দ্বীপ, আর শিবহু মানে কি, উপ, শিবহু মানে কি, উপ, শিবহু শব্দের অর্থ কি, উপ, আর এই শব্দের অর্থ হচ্ছে দ্বীপ, আর এটার অর্থ হচ্ছে কি আরব। তাইলে পুরাটার অর্থ আমরা কি বলবো, আরব উপদ্বীপ, আরব উপদ্বীপে। ওই যে ফি আছে না, ফি, এই ফি শব্দের অর্থ হবে কি, এক আর কি, কেমন? ফি শিবিহি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে, আরব উপদ্বীপে, আরব সরি এখানে এটা আসবে এখানে দ্বীপের মধ্যে, আরব উপদ্বীপে। আরবরা ছিল আরব, শিবহু মানে উপ, জাজিরা মানে দ্বীপ, আর ফি অর্থ কি, এ, আরবরা ছিল আরব উপদ্বীপে। ক্বাবলা বি'সাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাবলা মানে পূর্বে, বি'সাতি মানে কি, প্রেরণ, বি'সাতির অর্থ কি, প্রেরণ, বি'সাতির অর্থ প্রেরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের পূর্বে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণের পূর্বে আরবরা আরব উপদ্বীপে তারা ইয়াবুদুনাল আসনামা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে, দুনা মানে কি ছেড়ে, আল্লাহকে ছেড়ে তারা ইয়াবুদুনাল আসনামা, মূর্তির তারা কি করত? পূজা করত। ইয়াবুদুনা মানে কি তারা কি করত? পূজা করত, পূজা। আল আসনামা মানে কি দেবদেবী, কেমন? দেবদেবী, মূর্তি। তারা দেবদেবীর কি করত? পূজা করত। ইয়াবুদুনা, কানা ইয়াবুদুনা, তারা পূজা করত, কেমন? কানা ইয়াবুদুনা, এটা হচ্ছে কি মাদির আমরা 6টা প্রকার পড়েছিলাম, কেমন? 6 প্রকারের মধ্যে আমি একটা প্রকারের কথা বলেছিলাম যে এই প্রকারটা সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। সেটা কোনটা? মাজি ইস্তেমরারি, মাদি ইস্তেমরারি, চলমান অতীতকাল, মাদি ইস্তেমরারি, চলমান অতীতকাল। এই যে কানা ইয়াবুদুনা, এটা হচ্ছে চলমান অতীতকাল, কানা ইয়াবুদুনা, কানা ইয়াবুদুনা এটা হচ্ছে কি চলমান অতীতকাল, আরবি হচ্ছে কি মাদি ইস্তেমরারি। কানা ইয়াবুদুনা, তারা পূজা করত আল আসনামা, দেবদেবীর, মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে। ওয়াসজুদুনা লাহা, ওয়াসজুদুনা, এবং তারা সেজদা করত। সেজদা তো আর আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না, আমরা বলবো যে মাথা নত করা, কেমন? মাথা নত করা। আল্লাহ ছাড়া অন্যের সামনে যে মাথা নত করা হয় সেটাকে আমরা মাথা নত হয়ে বলি, কিন্তু আল্লাহর সামনে যেটাকে আমরা মাথা নত করি সেটাকে বলা হয় কি সেজদা বলা হয়, কেমন? ইংলিশে বলে কি প্রোস্ট্রেট, প্রোস্ট্রেট বলে, প্রোস্ট্রেট, 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 প্রোস্ট্রেট মানে হচ্ছে তার মাথা নত করা, কেমন? প্রোস্ট্রেট, মাথা নত করা, কেমন? ওয়াসজুদুনা লাহা, they were prostrating before আল আসনাম মানে কি মূর্তিগুলো, কেমন? they were prostrating, তারা হচ্ছে কি মাথা নত করত। তাহলে আমরা আরেকবার পড়ি। আরবরা অবলা বিসাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের পূর্বে আরব জাতি আরব উপদ্বীপে আল্লাহকে ছেড়ে দেবদেবীর পূজা অর্চনা করত এবং সেগুলোর সামনে মাথা নত করত। তাহলে আমরা এবারও পড়ে ফেললাম, তারপরে অনুবাদও পড়ে ফেললাম। এখন আমরা এটা মুছে ফেলবো, আশা করি দেখা যাচ্ছে। এরপরে রয়েছে আমাদের জিম। জিম রয়েছে, জিমটা আমরা একটু লিখি। উক্তুব হিওয়ারান হাওলা আহাদিল মাওদুআতিত তালিয়া। আল হিওয়ারু বাইনা তালিবিন ওয়া উস্তাযিন আনিল মাদিনাতিল মুনাওয়ারাতি। তো এটা ছিল আমাদের জিম নাম্বার প্রশ্ন। ওখানে ছিল যে উক্তুব, তুমি লেখো, উক্তুব তুমি লেখো, হিওয়ারান একটি সংলাপ, হাওলা মানে কি বিষয়ে, আহাদির মাওদুআতিত তালিয়াতি। আল হিওয়ারু বাইনা তালিবিন ওয়া উস্তাযিন আনিল মাদিনাতিল মুনাওয়ারাতি। আমরা একটু দেখি। উক্তুব মানে কি তুমি লেখো, হিওয়ারান একটি সংলাপ, হিওয়ারান মানে কি সংলাপ। উক্তুব তুমি লেখো, হিওয়ারান তো একটি সংলাপ লেখো,
জিম নাম্বার প্রশ্নটা ছিল তুমি একটি সংলাপ লেখো। হাওলা মানে কি? অ্যাবাউট। হাওলা মানে অ্যাবাউট, বিষয়ে, আহাদি মানে একটি, আল মাউদুআত ইত্তালিয়া নিম্নের বিষয়গুলো থেকে যেই কোনো একটি বিষয়ে তুমি একটি হেওয়াল লেখো, একটি সংলাপ লেখো। তার মানে বোঝা যাচ্ছে নিচে অনেকগুলো বিষয় আছে, কেমন? কমপক্ষে 2টা বিষয় আছে। এখন আমরা দেখতেছি যে বিষয় আছেই একটা, মানে এটা আমাদের আসলে কি ধরনের প্রশ্ন করছে ওনারাই জানে। মানে এবার যারা প্রশ্ন করছে, যে প্রশ্নটা করছে, মানে তাকে আমি পাইলে একটা তার সাথে আমার কথা ছিল। এবার কি বলতেছে, উক্তুব তুমি লেখা হেওয়ারান একটি সংলাপ, হাওলা মানে বিষয়ে, আহাদি মানে একটি, আল মাউদুআত ইত্তালিয়া নিচের বিষয়গুলো থেকে যেই কোনো একটি বিষয়, নিচে অনেকগুলো বিষয় দিয়ে আছে, যেই কোনো একটি বিষয় একটি সংলাপ লেখো, কেমন? তো নিচে অনেকগুলো বিষয় আছে, পরে আমরা দেখি যে নিচে বিষয় আছেই একটা। তাহলে সে কি বলতো? সে বলতো উক্তুব হেওয়ারান, উক্তু হেওয়ারান হাওলা মাউদুউ ইত্তালি, উক্তু হেওয়ারান হাওলা মাউদুউ ইত্তালি নিচের বিষয়ে তুমি সংলাপ লেখো। নিচে বিষয় আছেই একটা, সেই বিষয়ে লেখো। এখানে কোনো কি নাই, অপশন নাই। কিন্তু তার প্রশ্ন শুনে বোঝা যাচ্ছে যে নিচে অপশন আছে, আসলে কোনো অপশন নাই। কেমন কেমন প্রশ্ন করছে আল্লাহ জানে। কেমন বিষয়টা হচ্ছে আল হেওয়ারু বাইনা তালিবিন ওয়া উস্তাদিন। আল হেওয়ারু, এই ইবারতগুলো আমরা শুদ্ধ করে পড়বো, বারবার পড়বো, এবারত যেন শুদ্ধ হয়, অর্থ যেন শুদ্ধ হয়। এবারত জিজ্ঞেস করবে, অর্থ জিজ্ঞেস করবে, হেওয়ার তো আর জিজ্ঞেস করবে না। ভাইবা তো আমাদেরকে কখনোই এটা জিজ্ঞেস করবে না যে আপনি একটা হেওয়ার বলুন। উস্তাদ বললো যে মাদিনা মুনাওয়ারা কেমন, ছাত্র বললো যে খুব ভালো, এই ধরনের সংলাপ জিজ্ঞেস করবে না। কিন্তু এই প্রশ্নটা পড়তে বলবে, যে প্রশ্নটা পড়ুন, অর্থ করুন, এটা পড়ুন, অর্থ করুন, এটা জিজ্ঞেস করবে। আল হেওয়ার মানে কি? হেওয়ার সংলাপ, বাইনা মানে মাঝে, তলিবিন মানে কি? ছাত্র, ও উস্তাদিন শিক্ষক, ছাত্র শিক্ষকের মাঝে সংলাপ, আন মানে কি? বিষয়ে, কেমন? আন মানে বিষয়ে, আন মানে বিষয়, আল মাদিনা আল মুনাওয়ারা, আল মাদিনা মানে মদিনা, আল মুনাওয়ারা মদিনা মুনাওয়ারা, কেমন? মদিনা, মদিনা মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা বিষয়, মদিনা মুনাওয়ারার ব্যাপারে, আল মাদিনা আল মুনাওয়ারা মদিনা মুনাওয়ারার ব্যাপারে, ছাত্র ও শিক্ষকের মাঝে, আল হেওয়ারু সংলাপ, ছাত্র ও শিক্ষকের মাঝে একটি কি? ডায়ালগ, একটি সংলাপ, কেমন? একটি সংলাপ। তো আমরা এবারতগুলো পড়লাম, অর্থগুলো পড়লাম, আরেকবার পড়ে মুছে ফেলতেছি। উক্তুব তুমি লেখো হেওয়ারান একটি সংলাপ, হাওলা বিষয়ে, আহাদি মানে একটি, আল মাউদুআত ইত্তালিয়া। মাউদুআত এটা বহু বচন, কেমন? এটা জমা, এটা হচ্ছে কি? জমা। এটা একটি জমা, তার মানে অনেকগুলো বিষয় আছে, কেমন? কিন্তু বিষয় আছে একটা, কিন্তু তার প্রশ্নে আসছে যে অনেকগুলো বিষয়। হাওলাল মওদুআত ইত্তালিয়া নিম্নের বিষয়গুলো থেকে আহাদ যে কোনো একটি বিষয়ে একটি সংলাপ লিখুন। বিষয়টা হচ্ছে আল হেওয়ার বাইনা তালিবিন ওয়া উস্তাদিন, ছাত্র শিক্ষকের মাঝে, মদিনা মুনাওয়ারার বিষয়ে সংলাপ, মদিনা মুনাওয়ারার ব্যাপারে সংলাপ। বিষয়ে অথবা কি ব্যাপারেও বলতে পারি আমরা, মদিনা মুনাওয়ারার ব্যাপারে সংলাপ। তো এটা ছিল আমাদের কি? জিমে ওই যে আমাদের আরবি ভাষা অংশে 20 নাম্বার ছিল, এর ভিতরে আলিফ বা জিম, আলিফ বা জিম এই তিনটি মিলিয়ে আমাদের কত নাম্বার ছিল? মোট 20 নাম্বার ছিল। তো এই 20 নাম্বার আমরা শেষ করলাম। এরপর আমরা ফিকা অংশের প্রশ্নগুলোতে চলে যাব। ফিকা, ফিকা অংশে 4টা প্রশ্ন দেওয়া ছিল আমাদেরকে। ফিকা অংশে আমরা চলে যাব। ফিক অংশে, ফিক অংশে 4টি প্রশ্ন দেওয়া ছিল। ফিক অংশ ছিল কি কত নাম্বার? 20 নাম্বার। ওখানেও আমাদের 4টি প্রশ্ন দেয়া ছিল। 1 নাম্বারে দেয়া ছিল, প্রশ্নগুলো আমরা একটু লিখে ফেলি একটানে। ওটা প্রশ্ন নাম্বার ছিল 3, প্রশ্ন নাম্বার ছিল 3, 3-এর ভিতরে ছিল আজিব, আন আরবাআতিন ফাকাত। এক, এটা হচ্ছে 1 নাম্বারে ছিল মা মানাল হাজ্জি, বাইয়িন আরকানাহু। 2 নাম্বার প্রশ্নটা ছিল মা মানাল বাই, মা মানাল বাই
মাল ফারকু বাইনাল মাল ফারকু বাইনাল বাই'i ওয়ান নিকাহি। 3 নম্বর প্রশ্নটা ছিল মা মানাল জিহাদি। মা মানাল জিহাদি ওয়া মা হুকমুহু। 4 নম্বর প্রশ্নটি ছিল মাল ফারকু বাইনাল বাই'ল ফাসিদি বাইনাল বাই'ল ফাসিদি ওয়াল বাই'ল বাতিলি ওয়া মা হুকমুহুমা। এই ছিল 4টা প্রশ্ন। আমরা প্রশ্নগুলো একটু দেখি। এই প্রশ্নগুলো শুধু আমরা এগুলোর আমাদেরকে এবারত পড়া জিজ্ঞেস করতে পারি, মানে প্রশ্নগুলোর লাইনগুলো আপনি পড়ুন জবরজেদ দিয়ে। ওখানে কিন্তু আমাদের মূল প্রশ্নপত্রে জবরজেদ দেয়া নাই, তো আমরা একটু জবরজেদ দিয়ে এগুলো পড়ার চেষ্টা করি। আজিব আন আরবাআতিন ফাকাত মা মা'নাল হাজ্জি বাইয়িন আরকানাহু। মা মা'নাল বাই'i ওয়া মা রুকনুহু মাল ফারকু বাইনাল বাই'i ওয়ান নিকাহি। মা মা'নাল জিহাদি ওয়া মা হুকমুহু মাল ফারকু বাইনাল বাই'ল ফাসিদি ওয়াল বাই'ল বাতিলি ওয়া মা হুকমুহুমা। তো আমরা এবারতগুলো লিখলাম, জবরজেদ দিয়ে দিলাম। আমরা একটু পড়ি। এখানে আমাদের 3 ধরনের প্রশ্ন হবে। কয় ধরনের? একটা হচ্ছে আমাদেরকে বলবে যে আপনি এই লাইনগুলো একটু পড়ুন, এবারতগুলো জবরজেদ দিয়ে পড়ুন, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হতে পারে যে অর্থ জিজ্ঞেস করবে, যে মা মা'নাল হজ বাইয়িন আরকানাহু তারজিম, আপনি একটু অনুবাদ বলুন, এটার অর্থ কি। 2 নম্বর মানে এগুলোর অনুবাদ জিজ্ঞেস করবে। 3 নম্বর মানে এগুলো সম্পর্কে প্রশ্ন করবে যে মা মা'নাল হজ, হজ অর্থ কি, তাহলে আপনি বলুন। মা মা'নাল হজ লুগাতান, আপনি লুগাতান বলবেন। হজের লুগাতান অর্থ আল কসদু। তারপর হজের পারিবেশিক অর্থ কি? হজের পারিবেশিক অর্থটা কিন্তু খুব সোজা, মানে এটা হচ্ছে কি জিয়ারতু আমাকিনা মাখসুসা, মানে নির্দিষ্ট কিছু জায়গা কি করা, জিয়ারত করা। বি আরকানিন মাখসুসা, নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে। ফি আওকাতিন মাখসুসা, নির্দিষ্ট সময়ে। মানে এই মানে এটা খুব সুন্দর। জিয়ারাতু আমাকিনা মুকাদ্দিসা বি আরকানিন মাখসুসা, তারপরে ফি আওকাতিন মাখসুসা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মধ্যে নির্দিষ্ট মানে কিছু জায়গা জিয়ারত করার নাম বা পরিদর্শন করার নাম হচ্ছে কি হজ। তাহলে এই শাব্দিক অর্থ পারিবেশন জিজ্ঞেস করতে পারে, রোকনগুলো জিজ্ঞেস করতে পারে, হজের রোকনগুলো কি কি। রোকন বলতে হজের ফরজ আর কি। হজের ফরজ হচ্ছে মোট কয়টি? হজের ফরজ আমরা জানি যে মোট হচ্ছে কয়টি? 3টি। হজের ফরজ হচ্ছে 3টি, ওয়াজিব হচ্ছে 5টি। হজের 3টি ফরজ, 1 নম্বর হচ্ছে কি ইহরাম বাঁধা। 2 নম্বর হজের ফরজ হচ্ছে আপনার তাওয়া ইয়া করা, আল উকুফু বি আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর হজের ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারত। এই 3টি কাজ, একটা হচ্ছে ইহরাম, তারপর হচ্ছে উকুফ বি আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, এরপর হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। এই 3টি হচ্ছে হজের ফরজ, আর ওয়াজিব হচ্ছে 5টি। এগুলো জিজ্ঞেস করবে। তাহলে
আপনি উত্তর দেন আন আরবাতিন, চারটির, ফাকাত শুধুমাত্র চারটির উত্তর দেন। মানে নিচে 6টি 7টি প্রশ্ন দেয়া আছে, ওখান থেকে আপনি চারটির উত্তর দিন, কেমন? কিন্তু প্রশ্ন দেয়াই আছে 4টা। তাহলে এখানে ফাকাত শব্দটা একটা বলার কি দরকার ছিল? আরবাতিন কি বলার দরকার ছিল? ডাইরেক্ট বলার দরকার ছিল আজিব আনিল আসইলাতি তালিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। এটা না প্রশ্ন হওয়ার কথা ছিল, কিন্তু তারা যে প্রশ্ন করছে, মানে কেন এমন করলো, প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে ভুল করছে। আজিব উত্তর দিন। আমার কাছে মনে হয় আর কি, আমার দুইটা সন্দেহ হয়। একটা হচ্ছে এই লাইনটা কোথাও থেকে কপি করছে, ওখানে ঠিক যেভাবে ছিল ওখান থেকে নিয়ে আসছে, কেমন? এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, এমনও হতে পারে যে এখানে 6-7টা প্রশ্ন ছিল, পরে সহজ করার জন্য ওই পরে 4টা রেখে বাকি 2টা বা 3টা বাদ দিয়ে দিছে, কিন্তু দিলেও ওই মূল প্রশ্ন যেটা আর পরিবর্তন করে না, মানে এটা আর ওনার মাথায় ঢুকে নাই যে এখানে তো আসলে যেহেতু আমি পরে 2-3টা অপশন ফেলে দিয়েছি, এখন এটার সাথে খাপ খাওয়ানোর জন্য প্রশ্নটা একটু পরিবর্তন করা দরকার, এটা আর ওনার মাথায় ঢুকে নাই, এভাবে প্রশ্নটা সাফাই দিছে আর কি, কেমন? এই দুইটা কারণ হতে পারে। কপি করার একটা কারণ থাকতে পারে, এটা কোথাও থেকে কপি করে নিয়ে আসছে, আনছে, কিন্তু এখানে যে মিলতেছে কিনা এটা আর খেয়াল করে নাই, কেমন? আজিব আপনি উত্তর দেন আন আরবাতিন ফাকাত, শুধুমাত্র 4টির উত্তর দেন। অনেকগুলো আছে, 4টির উত্তর দিন। 1 নাম্বার মা মানাল হাজ্জি বাইয়িন আরকানাহু, মা মানাল হাজ্জি, হজের অর্থ কি? শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। বাইয়িন বর্ণনা করুন, আরকানাহু হজের মূল রোকনগুলো বর্ণনা করুন, কেমন? রোকন বলতে ফরজগুলো বোঝায় আর কি। 2 নাম্বার মা মানাল বাই, বাই শব্দের অর্থ কি? বাই শব্দের অর্থ কি? বাই শব্দের অর্থ হচ্ছে মুবাদালাতুল মাল বিল মাল, সম্পদ দিয়ে কি করা, মানে পারবাট বলে, বার্টার বলে, বার্টার মানে হচ্ছে আদান প্রদান করা। মা মানাল বাই, বাই শব্দের অর্থ কি? কমা রুকনুহু, বাইয়ের রোকন গুলো কি কি, কেমন? বাইয়ের রোকন গুলো কি কি? মাল ফারকু বাইনাল বাইই ওয়ান নিকাহি, বিবাহ, বাই মানে কি? বিক্রয়, ক্রয় বিক্রয় এবং বিবাহের মধ্যে পার্থক্য কি? ক্রয় বিক্রয় এবং বিবাহের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল বাইই ওয়ান নিকাহি। এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করবে যে আপনি বাইয়িন, বাইয়িন ফুরুকান, বাইয়িন ফুরুকান বা বাইয়িন বাদাল ফুরুক, কয়েকটি পার্থক্য বর্ণনা করুন বাইনাল বাই ওয়াল নিকাহ, বাই এবং নেকাহের মাঝে, মানে ক্রয় বিক্রয় এবং নেকাহের মাঝে, বিবাহের মাঝে কয়েকটি পার্থক্য বর্ণনা করুন। বাইয়িন বাদাল ফুরুক, কয়েকটি পার্থক্য বর্ণনা করুন। তো আসলে আমাদের তখন বলতে হবে যে শাব্দিক এই পার্থক্য, পারিভাষিক এই পার্থক্য, ব্যবহারের দিক থেকে এই পার্থক্য, কেমন? বাইয়ের মধ্যে কি থাকতে, সাক্ষী থাকতে হয় না, কিন্তু নেকায়ের মধ্যে কি থাকতে হয়? সাক্ষী থাকতে হয়। সাক্ষী থাকা বাধ্যতামূলক, সাক্ষী না থাকলে বিয়ে হবে না। তো এইভাবে কয়েকটা পার্থক্য আমাদেরকে বলতে হবে। 3 নাম্বার মা মানাল জিহাদ, জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হচ্ছে আল জাদ্দু, চেষ্টা করা, সাইয়ু, চেষ্টা করা। পারিভাষিক অর্থ তো আমরা বুঝি, জিহাদ মানে কি? ধর্মযুদ্ধ করা। এরপরে মা হুকমুহু, জিহাদের হুকুম কি? জিহাদের কিন্তু অনেকগুলো হুকুম রয়েছে। জিহাদ কখনো ফরজ, কখনো সুন্নত, কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, কেমন? এক এক সময় জেহাদ এক এক রকম হয়, কেমন? 4-5টা এটা কি রয়েছে? বিধান রয়েছে। 4 নাম্বার মাল ফারকু বাইনাল বাইইল ফাসিদ ওয়াল বাইইল বাতিল, বাইয়ে ফাসিদ, বাইয়ে ফাসিদ এবং বাইয়ে বাতিলের মধ্যে পার্থক্য কি? কেমন? বাইয়ে ফাসিদ এবং বাইয়ে বাতিলের মধ্যে কি পার্থক্য কি? ওয়ামা হুকমুহুমা, এবং এই দুইটির কি হুকুম কি? তো 1 নাম্বার আমাদেরকে প্রশ্ন করবে, এবারত পড়তে দিবে। 2 নাম্বারে অর্থ বলতে দিবে। 3 নাম্বার একবারে প্রশ্নের মধ্যে চলে যাবে যে হজের শাব্দিক অর্থ বলুন, পারিভাষিক অর্থ বলুন, বাইয়ের শাব্দিক অর্থ বলুন, পারিভাষিক অর্থ বলুন, জেহাদের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, বাইয়ে ফাসিদ এবং বাতিলের মধ্যে কয়েকটি পার্থক্য বর্ণনা করুন, কেমন? তো এটা আমরা এবারত গুলো পড়বো, অর্থ পড়বো, সাথে সাথে একটু এগুলো একটু পড়ে যাব যে বিষয়গুলো কি। তাহলে আমাদের আজকে ফিকা অংশ এবং আরবি ভাষা অংশ আমরা শেষ করলাম। তারপর অংশ রয়েছে আর 2টি, একটি হচ্ছে কোরআন, আরেকটি হাদিস। আরেকটি ক্লাস আমরা এই 2টি পড়ে ইনশাল্লাহ আমাদের মানে প্রশ্নপত্রের যে সমাধান বা সলিউশন, এটা আমরা শেষ করে ফেলবো। এরপর আমরা হাদিসের ক্লাসে চলে যাব। তাহলে ক্লাস আজকের মতো এখানেই শেষ করি, অনেক রাত হয়ে গেছে। তুসবিহুনা আলা খাইরিন, গুড নাইট, কেমন? গুড নাইটকে আরবিতে কি বলে? তুসবিহু আলা খাইরিন, তুসবিহু আলা খাইরিন, তুসবিহু আলা খাইরিন। ইংলিশ মানে হচ্ছে গুড নাইট, NIGHT, নাইট। তুসবিহু আলা খাইরিন, একজন হলে আমরা কি বলবো? তুসবিহু আলা খাইর। আর আমরা তো এখন অনেকজন আছে, এই জন্য বলছি কি তুসবিহুনা আলা খাইরিন, মানে হচ্ছে গুড নাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।